না লালন, তুই কাঁদবি ক্লা, চোখের থেকে জল ফেলবি ক্লা। যদি সত্যি সত্যি জড়িবুটি ম্যাডামকে ভালোবেসে থাকিস তাহলে তো ওর জন্য তো খুশি হওয়া উচিত। তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? লালনদা, আরে তোরা এখানে কি করছিস? ওখানে তো কাজকর্ম চলছে অনুষ্ঠানের। হ্যাঁ, আমরা ওখানে গিয়ে আনন্দ করব। আর তুমি, তোমার মনটা যে দুঃখে কষ্টে একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কি ভেবেছিলে আমরা টের পাচ্ছি না? আমরা বুঝতে পারছি না তোমার মনের উপর দিয়ে কোন ঝড়টা বইছে? আরে ঋষভ, কি বলছিস কি এসব? আরে আমি তো খুব খুশি আছি। এসব আনন্দের খবর আছে। তোর ভাইদা ফিরে এসেছে, রক্তিম বাবু। ওদিকে রৌদ্রি ওর বাপটাকে খুঁজে পেয়েছে। জড়িবুটি ম্যাডাম কত ভাগ্যবতী আছে। ও স্মৃতি সিঁদুরে কতটা শক্তি আছে যে ওর স্বামীকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। শুন, মনে খুব আনন্দ হচ্ছে এখন, খুব আনন্দ। তোর মনে শুধু আনন্দই হচ্ছে লালন? আর তুই যে ডালিকে ভালোবাসিস, সেই ভালোবাসা হারানোর কোনো দুঃখ নাই? হ্যাঁ লালনদা, দেখো, আমি জানি তোমার সাথে যা হয়েছে ভালো হয়নি, খুব খারাপ হয়েছে। যে মুহূর্তে বৌদি আমাদের গোটা পরিবার তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছিল, সেই মুহূর্তেই ভাইদা চলে এলো। আমি জানি তোমার মনের উপর দিয়ে কি যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু হওয়ারই ছিল। কিন্তু মু খুব খুশি আছি, খুব খুশি। সব বিধির বিধান আছে, উপরওয়ালা লেখা আছে, কপালে যা যা লেখা আছে তাই হবে। উপরওয়ালা বসে বসে সব লিখে দিয়েছে আমাদের সাথে কি হতে চলেছে। ও জড়িবুটি ম্যাডামের সাথে মোর পথ চলা এখান অব্দি ছিল, বাস খতম। এবার মু খুব খুশি। কিন্তু লালনদা দেখো, আমি যেটা বলতে চাইছি সে হ্যাঁ সোমেনদা বলো। হ্যাঁ না, ওই রৌদ্রির মুখে ভাত হয়ে গেছে। আমি কথা বলাচ্ছি, একটু ধরো। হ্যাঁ একটু হ্যাঁ, আমি একটু সোমেনদার সাথে ভেতরে কথা বল। যা তুই যা, আমি এসে তোমার সাথে কথা